বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর আবির্ভাব। সায়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নামটি ছিল সে সম্পর্কে তাজকিয়াতুল আম্বিয়া রচয়িতা এবং ইতিহাসে বেত্তাদের মধ্যে কিছু তার মতদ্বৈতা দেখা যায়। লিসানুল আরব নামক গ্রন্থে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতার নাম তারিহা বা তিরাহ বলিয়া উল্লেখ রয়েছে। ইহা ছাড়া নাসাদের ধর্মে বাইবেলের প্রথম পর্বে তাহার এই নামটি উল্লেখ আছে। পক্ষান্তরে মহাগ্রন্থ কুরআনে মজিদ সূরা আনামের একটি আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতার নাম আজর বলিয়া ঘোষিত হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই পিতা আজরকে বলিলেন, আপনি কি মূর্তিগুলো উপাস্য বানাইয়া লইয়াছেন? আমি তো নিশ্চিত রূপে আপনাকে আপনার কওমকে প্রকাশ্য বিভ্রান্তিতে নিপাতিত দেখেছি। এই আয়াত একবার স্পষ্টভাবে আজরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা বলিয়া উল্লেখ করা হয়েছে। অবশ্য একই ব্যক্তি একাধিক নাম থাকা সত্ত্বেও মোটেও অসম্ভব নয়। তবু আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতার নাম কুরআন মজিদের আজর বর্ণিত আজরকেই প্রকৃত নাম রূপে গ্রহণ করিয়া এই নাম বলে সম্বোধন করিল। আজর জনৈক কুম্ভকার ছিল। সে নিজে হাতে মূর্তি তৈরি করিয়া বিক্রয় করিত। এই হস্ত নির্মিত মূর্তিগুলো যেমন নিজে পূজা করিত, লোকগণকে তেমনি পূজা করিত। এই মূর্তি বিক্রয়জনিত অর্থ দ্বারা আজরের জীবিকা নির্বাহের কাজ চালিত। তাহার নির্মিত মূর্তিসমূহ যে নিখুঁত হইত, তেমন কুম্ভকারদের তৈরি মূর্তি অপেক্ষা ইহা সৌন্দর্য অধিক হইত। সুনিপুণ মূর্তি নির্মাতা বলিয়া রাজ দরবারে আজরের যথেষ্ট কদর ছিল। ক্রমে সে রাজানুগ্রহে দরবারে রাজকুম্ভকার পদ লাভ করেন। এই কুম্ভকার আজরে ওই উরুষে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভ সম্বন্ধে অনেক জনশ্রুতি ও কিংবদন্তি রয়েছে। তন্মধ্যকার অধিক পরিচালিত কিংবদন্তি এখানে উল্লেখ করিতেছি। বাদশাহ নমরুদ নিজে স্বয়ং ক্ষুধা গানে দেশ শাসন ও প্রজা পালন করিয়া আসিতেছে, তাহার পূর্বে উল্লেখ করিয়াছে। ক্ষমতার গর্বে তাহার মনে কোন চিন্তা ভাবনা ভয় ভীতি লেশমাত্র ছিল না। এক কথায় সে নিজেকে নিজে অমর অক্ষয় সর্বমুখী এবং দুঃখ ক্লেশ জরা ঊর্ধ্বে ভাবিয়া লইয়াছিলেন। এমন অবস্থা দীর্ঘদিন অতিবাহিত হইবার পর হঠাৎ তার ভাগ্য অশুভ রেখা অভ্যুদয় ঘটিল। পরে সংকটে একদা গভীর রাত্রে সে নিদ্রা আবির্ভূত অবস্থায় স্বপ্নে দেখল পূর্বাকাশে একটি উজ্জ্বল নক্ষত্র আবির্ভাব ঘটিয়াছে। ক্রমে ক্রমে নক্ষত্রটি ভূতলে অবতীর্ণ হইয়া যেন উহা সমগ্র বাবিল শহরে আগুন জ্বালাইয়া পুড়িয়া ভস্ম করিয়া দিল। তারপর দিন রাতে আবার সে ওই একই স্বপ্ন দেখিল। পরপর 2 রাতে একই আশ্চর্যজনক স্বপ্ন দেখিয়া বাদশাহ নমরুদের মনে প্রশ্নের উদয় হইল, সে ইহা কি দেখিল? পরপর 2 রাত্রি ইহা কেন দেখিল? যে হৃদয়ে চিন্তা ভাবনা লেশমাত্র ছিল না, সে হৃদয়ে প্রথম এই ভাবনা উদয় হল। দিনটি তার ভাবিতে ভাবিতে কাটিয়া গেল। 3য় রাতে নমরুদ ওই একই স্বপ্ন দেখিল। এবারে নমরুদ বিচলিত হইয়া পড়িল। স্বপ্ন বৃত্তান্ত তাহার পাত্রমিত্রকে জানান হইলে তাহারা নিরর্থক বলিয়া উড়াইয়া দিতে চাহিলে, কিন্তু বাদশাহ মনে তাহা প্রবোধ মানিল না। বাদশাহ নির্দেশে রাজ্য জ্যোতির্বিদ ও স্বপ্ন বিশারদগণ দরবারে হাজির হল। তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হলে কিন্তু তাদের কেউ নিরর্থক বলিয়া মন্তব্য করিল, কেহ কেহ নিজেদের জ্ঞান অনুসারে অহৈতুক স্বপ্ন ব্যাখ্যা করিল, কিন্তু তাহা বাদশার মন ভরিল না। তখন দেশের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদকে দরবারে আহ্বান করা হল। সে আসিলে তাহার নিকট স্বপ্ন বিবরণ বলা হল। জ্যোতির্বিদ বিবরণ শুনিয়া ইহা সঠিক ব্যাখ্যা প্রদান করিতে
একদিন সময় চাহিয়া লইয়া নানাভাবে গণনা করিয়া দেখিয়া পরদিন রাজদরবারে উপস্থিত হইল। রাজদরবারে পূর্ব হইতেই সভাসদ এবং পাত্র মিত্রদের দ্বারা পরিপূর্ণ ছিল এবং সকলেই জ্যোতির্বিদদের আগমন এবং কর্তৃক বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা শোনার অধীরে আগ্রহ উন্মুক্ত হয়েছিল। সহসা জ্যোতির্বিদ দরবারে উপস্থিত হইয়া বাদশাহকে কুর্নিশ করিয়া নির্দেশ আসন উপবেশ করিলেন। বাদশাহ তাকে গভীরভাবে প্রশ্ন করল, জ্যোতির্বিদ, তুমি ভালোভাবে গণিয়া বুঝিয়া দেখিয়াছ? জ্যোতির্বিদ বলিল, হ্যাঁ জাহাপনা, আমি আপনার অভূতপূর্ব স্বপ্নটির ফল উত্তমরূপে গণিয়া বাঁচিয়া দেখিয়াছি। বাদশাহ বলিলেন, জ্যোতির্বিদ, তবে তুমি এক্ষুনি স্বপ্নের ব্যাখ্যা করো। আমি উহা জানার জন্য অতিশয় উদগ্রীব হইয়া আছি। জ্যোতির্বিদ বলিল, জাহাপনা, স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করিতে আমার অন্তরে ভয় হইতেছে। যদি আপনি আমাকে অভয় প্রদান করেন, তাহা হইলে আমি স্বপ্নের ফল প্রকাশ করিতে পারি। বাদশাহ বলিল, জ্যোতির্বিদ, ভয়ের কোনো কারণ নাই। স্বপ্নের ফল উত্তম খারাপ যাই হোক, তুমি নির্ভয়ে প্রকাশ করতে পারো। আমি তোমাকে প্রতিশ্রুতি দান করতেছি, স্বপ্নের ফল যাই হোক না কেন, তাহাতে তোমার কোনো অশুভ অহিতকর কোনো ঘটনার আশঙ্কা নেই। বাদশাহ কর্তৃক এই প্রতিশ্রুতি লাভ করিয়া জ্যোতির্বিদ বলিল, জাহাপনা, আপনি আকাশে যে নতুন একটি নক্ষত্র উদয় দেখিয়াছেন, উহার অর্থ অতি সত্বর রাজ্যের মধ্যে এক শিশু জন্ম লাভ করিবে। সে অদূর ভবিষ্যৎ আপনার মহাশত্রু পরিণত হবে। এমনকি তাহার কারণে আপনার জীবন রাজ্য উভয় বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাইতেছে। জ্যোতির্বিদের কথা বাদশাহ বিশেষ চিন্তা প্রশ্ন করিল, কতদিনে সে শিশু জন্মগ্রহণ করবে, তা সঠিক বলতে পারো কি? জ্যোতির্বিদ বলিল, অবশ্যই জাহাপনা, আমি বিশেষভাবে গণনা করে দেখেছি, আজ হতে 3 দিনের মধ্যে সেই শিশু মাতৃগর্ভে স্থান লাভ করবে। অতএব আপনি আত্মরক্ষা করিলে তাহলে যথাযথ অবলম্বন করুন। এই কথা বলিয়া জ্যোতির্বিদ দরবার ত্যাগ করে চলে গেল। নমরুদ তার প্রধান উজিরের সাথে পরামর্শ করে সেদিন রাজ্যের সর্বত্র ঘোষণা দেওয়া হলো, অদ্য হইতে 1 সপ্তাহের মধ্যে বাবিলের কোনো পুরুষ তার স্ত্রীর সাথে থাকতে পারবে না। যদি কেহ শাহী ফরমান অমান্য করে, তাহার মৃত্যুদণ্ড অনিবার্য। বাদশাহ কেবল এই আদেশ ঘোষণা করিয়া ক্লান্ত হয় না, সে তার অগণিত সৈন্য সামন্ত দ্বারা প্রতিটি গৃহে গৃহে করা পাহারা ব্যবস্থা করে, যাহাতে 3 দিন কেহ 7 দিনের মধ্যে কোনো স্ত্রীর সহিত তার স্বামী না থাকতে পারে। আল্লাহর ইচ্ছার উপর কোনো মানুষের হাত নেই। তিনি কৌশল করে কোনো উপায় যে কোনো কার্য সমাধান করেন। স্বল্পবুদ্ধি মানুষ তাহা কিছুই বুঝতে পারে না। মানুষ যতই জ্ঞানী বা কৌশল হোক না কেন, তাহার জ্ঞান কৌশল একবারে সীমাবদ্ধ। কাজে সে সীমিত জ্ঞান ও কৌশল দ্বারা আল্লাহর ইচ্ছাকে কেহ কোনোদিন প্রতিরোধ করতে পারে নাই ও পারবে না। আল্লাহ জ্ঞান ক্ষমতা অপরন্ত অসীম। বাদশাহ নমরুদের নিয়োজিত অগণিত পাহারাদারদের এক সতর্কতা ও সাবধানতা সত্ত্বেও আল্লাহর ইচ্ছা কার্য কেহ বাধা দিতে পারল না। নমরুদের একান্ত প্রিয় সর্বাধিক বিশ্বাসী আজর নমরুদের শয়ন গৃহে অবস্থান করিয়াই তাহার স্ত্রীর সহিত সহবাস করিল, যাহার ফলে আজরের স্ত্রী অন্তঃসত্ত্বা হইল এবং তাহার গর্ভে আল্লাহর বাণী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্থান লাভ করলেন। নমরুদ তাহার নিযুক্ত পাহারাদার এই ঘটনা কিছুই জানতে পারল না। বলা আবশ্যক, রাজকুমার আজরের বাদশাহর প্রতি অত্যাধিক ভক্তি, বিশ্বাস এবং আন্তরিক মুগ্ধ হইয়া বাদশাহ তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিজের দেহরক্ষী হিসাবে নিয়োজিত করেছিলেন। সেই রাতে নমরুদ শয়ন কক্ষে স্বর্ণ পালঙ্কে নিদ্রিত ছিল, তাহার স্ত্রী তার পাশে চেহাইতেছিল। নমরুদের বিশ্বস্ত দেহরক্ষী আজর দ্বারা সারা রাত্রির জন্য পাহারা নিযুক্ত ছিল। ঘটনার প্রেক্ষিতে ও নীরব নিষিদ্ধ পরিবেশে স্বাভাবিকভাবে তাহার হৃদয় সৃষ্টি হয়েছিল, কিন্তু সে কিভাবে তা নিবারণ করার উপায় ছিল না। এরপর 7 দিনের জন্য সকল স্ত্রীর সাথে থাকা নিষিদ্ধ ছিল। তদুপরি তাহার স্ত্রীও নিকটে ছিল না, কিন্তু আল্লাহর লীলা খেলা করণীয় কর্ম বোঝার সাধ্য কাহারও নাই। আদরের স্ত্রী বাড়ির গৃহে একাকী শায়িত ছিল। ঘটনাক্রমে তাহার হৃদয় জাগ্রত হইয়া সে চঞ্চল হইয়া উঠিল। কিছুতেই তাহার চোখে নিদ্রা আসিল না।
কিছুক্ষণ পর্যন্ত সে বিছানায় চটপট করিয়া অবশেষে শয্যা ছাড়িয়া উঠিল। তাহার গৃহ হইতে শাহী মহল অত্যন্ত নিকটে ছিল এবং গৃহ দরজা হইতে শাহী মহলের দরজা পরিষ্কার রূপে দেখা যাইত। সে বাহিরে আসিয়া চাহিয়া দেখিল শাহী মহল এর সদর তোরণে কোনো পাহারাদার নাই, সত্যি ছিল না। সদর দরজা পাহারাদার জানিত যে অন্দরমহলে নিযুক্ত প্রহরী আজ অত্যন্ত কর্তব্যনিষ্ঠ বাদশাহ বিশ্বস্ত, সুতরাং সে অবশ্যই দায়িত্ব পালন করিতেছে। অতএব কোনরূপ বিপদের আশঙ্কা নাই। এই বর্ষা সে নিজের দায়িত্ব অবহেলা করিয়া নিদ্রা অচেতন হইয়া পড়িল। কামদালা কি ভীষণ তার শরীরে বিশিষ্ট জীবন জীব মাত্র অবগত। সেরা সভ্য ভদ্র জীব মানুষের মনে কখন কখন খামের আগুন প্রজ্বলিত হয়, তখন তার আর স্থান কাল পাত্র জ্ঞান থাকে না। মানুষ তার তখন স্বভাবপন্ন হয়, লজ্জাসম্ভয় ভীতি কোনো কিছুই তা নিবৃত করতে পারে না। আজের পত্নী আদনান অবস্থা সেরূপ হয়েছিল। শাহী মহলের দরজায় কোনো প্রহরী না দেখিয়া সে তখন স্বামীর নিকট যাইবার জন্য চুপি চুপি শাহী মহলের অভ্যন্তরে প্রবেশ করল। কিছুক্ষণের মধ্যে সে নমরুদের শয়নকক্ষের দরজায় গিয়ে উপস্থিত হল। আজরের সময় নিজের স্ত্রীকে নিকটে দেখিয়া বিস্মিত হইয়া আনন্দে অধীর হইয়া পড়িল। স্ত্রীর কোনো কিছু বলিবার জিজ্ঞাস করিবার অবসর ছিল না। সে অধীর আনন্দে শিখিয়ে ধরিল। শাহী মহলের এক প্রান্ত লইয়া গেল। বলা বাহিল্য বাদশাহ বেগম নিদ্রা অচেতন ছিল। এই সুযোগে আজর পরম আনন্দে স্ত্রীর সাথে থাকল। আদরের স্ত্রী আদনান চুপি চুপি স্বামীর নিকট হতে বিদায় লইয়া নিজ গৃহে শয়ন করিল। এত বড় একটা কাণ্ড যে ঘটিয়া গেল তাহার সর্বদোষী আল্লাহ ব্যতীত আর কেহ জানিতে পারিল না। আল্লাহর কুদরতে এই রাত্রে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাটির গর্ভে আশ্রয় লাভ করিলেন। বাদশাহ নমরুদ তার স্বপ্ন ফল প্রতিরোধ করার সর্বদা চেষ্টা করিয়াও পূর্ব জ্যোতির্বিদদের প্রতি নির্দেশ দিয়া রাখিয়াছিলেন যেন যদি মৌলানা বাদশাহ রাজ্যের কোন দিকে ধাবিত হয় তাহা লক্ষ্য করিয়া যায়। জ্যোতির্বিদ বাদশাহ নির্দেশ যথাযথ পালন করিয়া চলিয়াছিলেন। 7 দিন পরে সে পণ্যার দরবার হাজির। বাদশাহর কাছে নিবেদন করেন যে আপনার এত সতর্কতা অবলম্বন সাবধানের সকল বুঝি নিষ্ফল হয়ে গেল। কলন্দার দেখা যায় আপনার সেই ভাবি শত্রু মাটির গর্ভে স্থান লাভ করিয়াছে। জ্যোতির্বিদ একথা শুনিয়া নমরুদ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। এখন কি করা যায়? প্রধান উজির হাতে পরামর্শ করিয়া সে রাজ্য সর্বত্র ঘোষণা করে দেওয়া হল। 11 হতে হিসাব করিয়া 7ম মাস পর্যন্ত 12 মাস পর্যন্ত এই রাজ্য যতগুলি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইবে তার প্রত্যেক শিশুকে হত্যা করিয়া ফেলিবে। সেই কার্য সম্পাদন করার জন্য তাহার রাজ্য সমগ্র সেনাবাহিনী যুক্ত করিলেন। নমরুদের এই নিষ্ঠুর আদেশ অনুযায়ী হিসাবে তখন 7ম মাস হইতে 12 পর্যন্ত রাজ্যে যতগুলো পুত্র ভূমিষ্ঠ হয় নির্দয় জল্লাদগণ তাহার প্রত্যেকটি হত্যা করিয়া ফেলিল। বিভিন্ন ঐতিহাসিকের মতে এইভাবে দেশে প্রায় লক্ষাধিক নিষ্পাপ শিশু অকালে প্রাণ হারাইল। আজরের স্ত্রী আদনান যখন বুঝিতে পারল সে অন্তঃসত্ত্বা হয়েছে তখন তার ভয় অন্তর রহিল না, কিন্তু দয়াময় আল্লাহ তার সহায় ছিলেন। গর্ভে 9ম মাসে আদনার দেহে কোনো বাহিক নিদর্শন প্রকাশ পাইল না। এই কারণে সে অন্তঃসত্ত্বা হইয়া কেউ বুঝিতে পারিল না এবং তৎপ্রতি কারো দৃষ্টি আকৃষ্ট হইল না। আর কিছুদিন পরে সে যখন একবারে আসন্ন প্রসবা হইয়া পড়িল তখন সে বাদশাহ ভয়ে ভীত হইয়া কর্তব্য বিমূঢ় দিশাহারা হইয়া পড়িল। অবশেষে বহু ভাবনা চিন্তা পর সে লোকালয়ে পরিত্যাগ করিয়া একটি গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করিল। যতবার সেই গুহার ভিতরে তাহার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। এই শিশুটির কালে আল্লাহর প্রিয় নবী রূপে মনোনীত হইলেন। আজর পত্নী আদনা তার সদ্য প্রসূত ফুটফুটে শিশুটিকে দেখিয়া আনন্দে আত্মহারা হইল, কিন্তু কোন কাল মধ্যে সে আনন্দ মিলাইয়া গেল।
বাদশাহ নমরুদের শিশু হত্যার নিষ্ঠুর আদেশের কথা মনে পড়তেই তাহার অন্তর কাঁপিয়া উঠিল। সে কেমন করে তাহার এই কলিজার টুকরোর চোখের পুতলিতে জালিম বাদশাহ কূপ হইতে রক্ষা করবে ভাবিয়া না পায়া কান্না ভাঙ্গিয়া পড়িল। এভাবে দীর্ঘ সময় কাঁদিবার পর আল্লাহর দরবারে প্রার্থনা করিল, হে দয়াময় প্রভু, তুমি তোমার বাদীর এই প্রিয় সন্তানটিকে সর্বক্ষণ বিপদ আপদ হতে রক্ষা করিও। আমি ইহা তোমার হাতে সমর্পণ করলাম। এই বলিয়া আদনা এখন বছর দ্বারা স্ত্রী সন্তানটিকে আবৃত করিয়া উহা গৃহের ভিতরে লুকায় রাখিল, নিজ গৃহে চলে আসিল। জননী তো সন্তান এইভাবে গুহাল ফেলিয়া আসিল, কিন্তু তাহার লালন পালনের বার গ্রহণ করিলেন স্বয়ং সারা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। তবে কোনো উসিলা দ্বারা তাকে যে আল্লাহ প্রতিপালন করিয়াছিলেন সে সম্পর্কে বহু কিংবদন্তি রয়েছে, প্রতিভা কোরআন হাদিসের সম্পর্কে উল্লেখ নাই। সুতরাং এগুলি সবা সত্য আমরা কিছু বলতে পারবো না। ইহা বিশ্বাস করা বা না করা পাঠকদিগকে ইচ্ছার উপর নির্ভর। আজল প্রতি ইব্রাহিম আলাইহিসসালাম লালন পালন সম্পর্কে একটি ঘটনা এরূপ শোনা যায় যে পরম করুণাময় আল্লাহ অসীম কুদরতের শিশু নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতের একটি আঙ্গুলের দুগ্ধ অপর একটি আঙ্গুলে হইতে মধু নির্গত হইত। শিশু নবী সে আঙ্গুল চষিয়া সে দুগ্ধ মধু পান করিয়া পরপর গৃহের ভিতরে বলিত হইতে লাগিল। শিশু জননী সকলের চক্ষু এড়াইয়া প্রতিদিন একবার করিয়া নিজ সন্তানটিকে দিকে আসত। পুত্রের আঙ্গুল হইতে এভাবে দুধ মধু নির্গত হইতে দেখে জননী আদনা যুগপৎ আনন্দ ও বিস্ময়ের সাথে কথা একান্ত বুঝতে পারিয়াছেন যে তাহার শিশু সন্তান নিশ্চয় কোনো সাধারণ শিশু নয়, ভবিষ্যতে সে একজন মহাপুরুষ হবে। কোনো কোনো গ্রন্থে শিশু ইব্রাহিম আলাইহিসসালাম গুহা রাখিয়া আসার পর আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিসসালাম স্বয়ং তার লালন পালনে গ্রহণ বার করেন। জিবরাইল আলাইহিসসালাম প্রতিদিন তাহার দুধ পান করাইয়া দোলায় দিয়া ঘুম পাড়াইয়া রেখে যাইতেন। অতঃপর পূর্ণ ক্ষুধা পেলে জাগ্রত হইলে তাহার নিকট ফিরে আসতেন। এভাবে এই শিশু ইব্রাহিম আলাইহিসসালাম শৈশব অতিক্রান্ত হয়। একাদিক্রমে ৭ বছর শিশু নবী সেই পর্বত গুহা অবস্থান করেন। ৭ বছর যখন তিনি গুহা হইতে গৃহে আগমন করিলেন, তাহার পিতা আদর তাহার নিরাপত্তার জন্য তাহার গৃহ হইতে সম্পূর্ণ রূপে বাহির হইতে সম্পূর্ণ নিষেধ করিয়া দেন। অতঃপর আল্লাহ রাত্রির অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করিল, তখন সে নক্ষত্র দেখিয়া বলিল, ইহা আমার প্রতিপালক। অতঃপর যখন অন্তে অস্থির হইল, তখন সে বলিল, যাহা অস্থির হয় তাহা আমি পছন্দ করি না। অতঃপর যখন সে চন্দ্র সমুজ্জ্বল উদিত দেখিল, তখন সে বলল, ইহা আমার প্রতিপালক। আর যখন ইহা অস্থির হয়, তখন বলিল, আমাকে আমার প্রতিপালক সৎপথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্ট অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন সে সূর্যকে দীপ্তমান রূপে উদিত দেখিল, সে বলিল, ইহা আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। যখন ইহা অস্থির হইল, তখন সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে আল্লাহর শরীক করো, তাহার সহিত আমার কোনো সংশয় নাই। আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। সূরা আনাম আয়াত ৭৬-৭৯। আল্লাহ তাআলা কুদরত মর্জির বিরুদ্ধে কারো কোনো সাধ্য নেই। যেভাবে যে অবস্থাতেও হোক আল্লাহ ইচ্ছা বাস্তবে প্রতিপালিত হবে। নমরুদের পুত্র আদেশ যথাযথভাবে পালিত হচ্ছিল। সারা রাজ্যের মধ্যে কোনো দম্পতি কোনো ৩ দিনের মিলন সুখের স্বাদ গ্রহণের সাহস পেল না, অথচ আল্লাহ তাআলার মর্জি তা অবাধে ঘটে গেল। পৃথিবীর পদার্পণের পর প্রথমবারের মতো তিনি তারকা দর্শন করল। এটা আমার প্রভু কথাটি তখন শুরু হয়েছিল আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দর্শনের অধ্যায়।
নমরুদ বিন কিনয় ছিল ইরাকের সম্রাট। সে ছিল সর্বপ্রথম রাজমুকুট পরিধানকারী। প্রজা সাধারণকে সে নির্দেশ দিয়েছিলেন নমরুদের পূজা করতে। তার দরবারে কয়েকজন গণক জ্যোতির্বিদ্যা। তারা গণনা করে বলল, রাজন, এ বছর আপনার রাজ্যে একটি শিশু ভূমিষ্ঠ হবে। বড় হয়ে সে আপনার ধর্ম বিরুদ্ধে দাঁড়াবে। তার মধ্যে ধ্বংস হবে, আপনি নিশ্চিহ্ন হবে আপনার সাথের সাম্রাজ্য। এক বর্ণনা এসেছে পরবর্তী কিতাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে ইরাক রাজ্য ধ্বংস হওয়ার কথা লিপিবদ্ধ ছিল। গণনা সেই কথা জানিয়েছিলেন নমরুদকে। একবার নমরুদ দেখল আকাশে উদ্ভাসিত হয়েছে একটি তারকা। তারকাটির আলোর চন্দ্র সূর্য আলোর মতো। এই ভয়ানক স্বপ্ন দেখে ভয় পেল এবং গণকে তাই ডেকে জানতে চাইল। স্বপ্নের ব্যাখ্যাকারী বলল, এ বছর শিশু জন্ম নিবে। শিশুটি হবে আপনার রাজপরিবারে ও সাম্রাজ্যের পতনের কারণ। যেদিন ইব্রাহিম আলাইহিসসালাম মাঠে উদয় আগমন করল, ওই দিনই গণকেরা নমরুদ বলল, সেই শিশু আজ মাঠে উদয় এসেছে। নমরুদ নির্দেশ দিল যে সকল শিশু হত্যা করা হোক। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জননী প্রসব নিকটবর্তী হল। প্রসব বেদনা শুরু হলে তিনি লোকালয়ে থেকে চলে গেলেন অরণ্য। যে কোনো তার সন্তান প্রসবের কেউ জানতে না পারে। অরণ্য তিন্না সূর্যের উপরে ভূমিষ্ঠ হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সেখান থেকে রেখে স্বগৃহে ফিরে এলেন। জননী স্বামীকে বলল, সদ্য শিশু একটি অরণ্য অমুক স্থানে শয্যাশায়িত রয়েছে। পুত্র দর্শনের জন্য ব্যাকুল পিতা সেখানে গিয়ে পবিত্র মুক্তি দেখে বিমুখ হয়েছিল। সেখানে তিনি সুড়ঙ্গ খনন করে ইব্রাহিম আলাইহিসসালামকে লুকিয়ে রাখল। সুড়ঙ্গের মুখে চাপা দিয়ে রাখল একটি পাথর। এরপর থেকে লোক চক্র ইব্রাহিম আলাইহিসসালাম নিয়মিত যাতায়াত করতে লাগলেন সেখানে। এভাবে তিনি প্রতিদিন শিশুকে দুধ পান করাতে আসতেন। হাজের স্ত্রী তাকে বলল, কি সন্তান হয়েছে তোমার? ছেলে নামে। তিনি বলল, ছেলে, কিন্তু ছেলেটি মৃত। একথা শুনে হাজর নিশ্চুপ রইলেন। এদিকে নবী ইব্রাহিম আলাইহিসসালাম স্বাভাবিকভাবে দ্রুত বেড়ে উঠতে থাকলেন। অন্যদিকে শিশু এক মাসে যত বড় হয় তিনি একদিনে তত বড় বাড়তে থাকলেন। অন্য শিশুর মতো যতখানি বাড়ে তিনি এক মাসে বেড়ে উঠলেন ততখানি। এভাবে ওই পর্বতে গহ্বরে তিনি কাটালেন 15টি মাস। একদিন জননীকে বলল, আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি সাজ অতিক্রম হয়েছে। চরাচর জুড়ে নেমে এসেছে রাত্রি। আধার জননী তার পবিত্র সন্তানকে গুহার বাইরে নিয়ে এলো। আধা ঘেরা নিসর্গে পথে দৃষ্টিপাত করল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, আমার সেই প্রভু প্রতিপালক কোথায়, যিনি আকাশের দিকে চোখ পড়তে দেখলেন? তিনি তো আমার উপাস্য। হঠাৎ আকাশের দিকে চোখ পড়তে দেখলেন তিনি তো আমার উপাস্য। হঠাৎ আকাশের দিকে চেয়ে চোখ পড়তে দেখলেন একটি উজ্জ্বল তারা বিশাল আকাশে জ্বলজ্বল করছে। সেদিকে তাকিয়ে বললেন, আমি তো তাকে চাই না যার সদা বিদ্যমান নেই। এরপর আকাশে দেখল আলো ভরা গোলচাঁদ। তিনি বলল, তবে এটি কি আমার প্রতিপালক? নিষ্কলঙ্ক নেত্রে তিনি তাকিয়ে রইলেন উজ্জ্বল জগতের দিকে। কিন্তু নিঃসাবসানে সেই চাঁদ অন্তর্হিত হলো। অন্ধকারে ভেদ করে দেখা গেল ভোরের সূর্য। তিনি বিস্ময় স্বরে বলল, তবে কি এটাই? পিতা শুধু বলল। তিনি মুখে কিছু বলল না। পিতা শুধু বলল, আমার জননী বলেছেন, আপনি আমার পিতা। আমি এতদিন লোকচক্ষুর অন্তরালে গহ্বরে বেড়ে উঠেছি। পবিত্র পুত্র দর্শনের পিতা অত্যন্ত আনন্দিত হল। এক বর্ণনা এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গুহা
ছিল 10 বছর, অন্য বর্ণনা আছে 7 বছর, আরেক বর্ণনা আছে 17 বছর। কোনো কোনো বর্ণনাকারী যখন যখন গুহা হইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, তখন তার মাকে জিজ্ঞেস করলো, তোমার প্রতিপালককে? মা বলল, আমি। ইব্রাহিম আলাইহিস সালাম পুনঃ জিজ্ঞেস করলো, তোমার প্রতিপালককে? মা জবাব দিলেন, আমার প্রতিপালক তোমার পিতা। হযরত ইব্রাহিম সালাম বলল, আমার পিতার প্রতিপালককে? মা উত্তরে বলল, নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নমরুদ প্রতিপালককে? মা চুপ করে, বাবা চুপ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। ইব্রাহিম সালাম জননী গৃহে ফিরিয়ে স্বামীর কাছে বলল, আমার মনে হয় তোমার ছেলে নমরুদের সাম্রাজ্য বিপ্লব ঘটাবে। এরূপ তিনি ইব্রাহিম সালাম গুহাবাসে। হযরত ইব্রাহিম সালাম বলল, হে আমার জনক, আমার পালনকর্তাকে পিতা বলিল তোমার জননী। হযরত ইব্রাহিম সালাম বলল, আমি জননীর পালনকর্তাকে বা পিতা বলল আমি। ইব্রাহিম সালাম জিজ্ঞাসা করল, আপনার পালনকর্তাকে? পিতা বলল, নমরুদ। হযরত ইব্রাহিম সালাম প্রশ্ন বসলেন, নমরুদের পালনকর্তাকে? একথা শুনে পিতা তাকে চপটে ঘাত করল এবং বলল, চুপ। তারপর যখন রাতের আঁধার নেমে এলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুহা মুখে এসে বাহিরের দিকে তাকালো। দেখলেন একটি তারা জ্বলজ্বল করছে। আপন মনে তিনি বলল, এটা কি? তবে আমার পালনকর্তা? এ বর্ণনায় এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার মাতা পিতাকে বলল, আমাকে এখান থেকে অন্যত্র নিয়ে চলো। জননী তাকে গুহা থেকে বের করে নিয়ে এলো। তখন রাত। ইব্রাহিম আলাইহিস সালাম এক স্থানে দেখলেন কিছু উট, ছাগল, ঘোড়া। পিতাকে জিজ্ঞেস করে, এগুলো কি? পিতা বলল, এগুলো উট, ঘোড়া, ছাগল। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নিশ্চয়ই এদের কোনো স্রষ্টা, পালনকর্তা রয়েছেন। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন শুকতারা অথবা ধ্রুবতারা জ্বলজ্বল করে জ্বলছে। রাতটি ছিল কৃষ্ণপক্ষের শেষের দিকে একটি রাত। তিনি প্রথম রাতে দেখিয়েছিলেন শুকতারা, শেষ রাতে দেখিয়েছিলেন চন্দ্র। আলোচ্য আয়াতে তাই বলা হয়েছে। প্রত্যেক নক্ষত্র পরে শেষে সূর্য উদয় কথা এই বর্ণনার মাধ্যমে প্রতীয়মান হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম জননী ছিলেন কাফের, কিন্তু এ নিশ্চিত হওয়া যায় না যে কাফের অবস্থায় তার মৃত্যু ঘটেছিল। যাই হোক, সম্পর্কিত বর্ণনা ভিন্ন রকম। অপর এক বিশুদ্ধ সম্বল হাদিসে বিবৃত রয়েছে যে, এক হাদিসে বলা হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পুরুষের পৃষ্ঠদেশ হতে পবিত্র মাতৃ গর্ভে কম্বলে স্থানান্তরিত হয়ে আসছিল। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আল্লাহ আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। যুদ্ধ অগ্নিহত আমাকে রক্ষা করুন। আমার ভিডিওগুলো আপনার একটু শেয়ার করুন।